পুরুলিয়া জেলার কোটশিলা থানার জিরুদারু গ্রামের একই পরিবারের 3 সদস্য ভারতীয় সেনার অংশ। বাবা 1971-এর যুদ্ধে সামিল হয়েছিলেন এবং তার ছেলে 1999 সালের যে কার্গিল যুদ্ধ, সেই কার্গিল যুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তার ছেলে এই বর্তমান যুদ্ধের আবহে পুনের খড়গওয়াসলাতে ট্রেনিংরত। এই পরিবারের 2 সদস্যই ভারত পাক যুদ্ধের সাক্ষী, একজন 1971-এর মুক্তিযুদ্ধ এবং একজন 1999-এর কার্গিল যুদ্ধের। তাদের এই যুদ্ধের আবহে তাদের মনেও যেন কিছু প্রকাশিত পাচ্ছে, যাতে তারা সুযোগ যদি পায় তারাও যেন যুদ্ধে অংশগ্রহণ করে, এমনটাই জানাচ্ছেন তারা। এছাড়া তারা বলছেন যে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানকে যথাযোগ্য জবাব দিচ্ছে। 80 ছুঁই ছুঁই বাবা, 50-এর ছেলে আর 20 বছরের টকটকে নাতি, 3 প্রজন্ম ভারতীয় সেনায়। বাবা ভূতনাথ গড়াই, ছেলে সুধীর কুমার গড়াই ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে হাতে তুলেছেন বন্দুক হাতে তুলে নিয়েছে নাতি শুভজিৎ গড়াইও। সেও প্রস্তুত হচ্ছে পাকিস্তানের মতো শত্রুর নিকেশ করবে বলে। এই যুদ্ধের আবহে এমন আর্মি পরিবারের কথা শুনলেই আম জনতার মাথা শ্রদ্ধায় ঝুঁকে আসে, গর্বে ফুলে ওঠে বুক। কোটশিলা বাজারে ভূতনাথ বাবুর বাড়ি, ছেলে সুধীরকে নিয়ে এখানেই তার বাস। দুজনেই অবসর নিয়েছেন ইন্ডিয়ান আর্মি থেকে। আর নাতি শুভজিৎ হরিয়ানার আম্বালা আর্মি স্কুলে দ্বাদশ শ্রেণী পাশ করার পর ভারতীয় সেনার জন্য তৈরি হচ্ছে সুদূর মহারাষ্ট্রের পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ট্রেনিং সেন্টারে। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পুরনো যুদ্ধের কত স্মৃতি এই ছোট্ট ঘরটিতে। 71-এর পাক ভারত যুদ্ধের অংশ ছিলেন ভূতনাথ বাবু। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে তাকে পাঠানো হয়েছিল সেই সাম্বা সেক্টরে, যেখান থেকে বৃহস্পতিবার রাতে ঢুকতে গিয়ে ভারতীয় সেনার হাতে প্রাণ হারায় একের পর এক জঙ্গি। প্রাক্তন সেনাকর্মী ভূতনাথ গড়াই ছিলেন সিগন্যালম্যান। বিধি অনুযায়ী তার হাতেও থাকতো রাইফেল। সাম্বা সেক্টরে থাকা রাভি নদীর উপর সেতু বাঁচানোর দায়িত্বে ছিলেন তারা, সঙ্গে সিগন্যালের ডিউটি। কিছুটা দূরে ছিল এলওসি। যুদ্ধ সেবার চলেছিল 17-18 দিন। জয়ী হয় ভারত। যুদ্ধ শেষের পরেও ওই এলাকা পর্যবেক্ষণে রাখতে 6 মাস সেখানে থাকতে হয়। প্রায় 8 মাস পর সদ্য বিবাহিতা স্ত্রীর কাছে ফিরে আসেন, আর তারপর বাড়িতে হয় জয়ের উৎসব। সেই স্মৃতির সঙ্গী এক্স সার্ভিসম্যান আইডেন্টি কার্ডের সাদা কালো ছবি আর একের পর এক মেডেল। মুক্তিযুদ্ধের আগে গোয়ালিয়রে পোস্টিং ছিল। গোয়ালিয়র থেকে আমাদের মুভ করা হলো ওই পশ্চিম সেক্টরে, সাম্বা সাইডে ওই সেক্টর। ওইখানে যাওয়ার পরে আমাকে এই একটা রাবি নদীর উপরে সেতু আছে, ওইখানে আমাদের ডিপ্লয় করা হলো। ওয়ারলেস নিয়ে আমি সিগনালে আমরা কমিউনিকেশন হিসাব ও খবরাখবরের ওইখানে মধ্যে রাখা হলো। আর যা কিছু গুরুত্বপূর্ণ খবর ওইখান থেকে দেওয়া হলো। আমরা ওইখানে থাকলাম, জঙ্গলে ছিল, ব্যাংকার বানাই আন্ডারগ্রাউন্ডে ছিলাম। হ্যাঁ, উঠা নামা না আমাদের মাথার উপর দিয়ে যেত, আর ওইগুলা তো চেষ্টা করতো বোম ফম ফেলার, তো ওখানে পারতো নাই। তবে ওই সাম্বা সাইডটাই আমাদের একটা পাকিস্তানি যুদ্ধ বিমান চেষ্টা করেছিল, তো তাকে গুলি করা হলো। আগুন লাগিয়েও নিজের এরিয়াতে ঢুকে পড়ল। আমার যদি আগেকার মতো শক্তি থাকতো, তো আমার এইটাই হচ্ছে যে এখনও যদি আমার দরকার পড়লে আমি চলে যেতাম। ছেলে সুধীর কুমারের 10টা মেডেলও থরে থরে সাজানো। 1992 থেকে 2022 এই 30 বছর সেনাতে ছিলেন তিনি। 1999-এর এমন মে মাসেই কার্গিল যুদ্ধে লেহ সেক্টরে অপারেশন বিজয়ে ছিলেন অংশীদার। হাতে ছিল ইনসাস। বাবার মতো তিনিও ছিলেন সিগন্যালের কাজে। বাবা সিগন্যালম্যান হিসেবে অবসর নিলেও সুধীরবাবু জুনিয়র কমিশন অফিসার হিসেবে অবসর নেন। আজ পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে বাপ বেটার চোখে ভাসছে পাকিস্তানকে পরাস্ত করার স্মৃতি। উভয়ে অবসরের এত বছর পরেও ভাঙতে চাইছেন না সিগন্যালের বার্তার বিষয়টি। আসলে তো যুদ্ধের সময় বা যুদ্ধটা কোনো ভারতবাসীই চাই না।
কেননা ভারত একটা শান্তিপ্রিয় দেশ, এইখানে প্রত্যেকটা ভারতবাসী শান্তি চাই। কিন্তু যে আমাদের পড়োশি দেশ, তাদের অত্যাচার আমাদের দেশের ওপর, আমাদের সাধারণ জনগণের ওপর দিন দিন বেড়েই যাচ্ছিল। সেই জন্য এই আজকের যে ভারত যে পদক্ষেপ নিয়েছে সেটা খুবই ভালো হচ্ছে বা ভালো করেছে, বা এর আগেও এটা নেওয়া উচিত ছিল, আর ওকে যোগ্য জবাব দেওয়া দরকারও ছিল, আর সেটা ভারত দিচ্ছে। কেননা আমার বাবা আর্মিতে ছিলেন, আর তার দেখা দেখি ছোটো থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি আর্মিতে যাব। আর আমিও আমার ছেলে, একমাত্র ছেলে, তাকেও আমার খুব আগের থেকে ইচ্ছে ছিল যে সেনাবাহিনীতে যাওয়ার জন্য ওকে জরুর মোটিভেট করব, আর সেটাই আমি করেছি। আর আজ আমার ছেলে এনডিএতে সিলেকশন হয়ে ট্রেনিং করছে আর কি। পিতা পুত্রের উভয়ের স্বপ্ন এক, পাক অধিকৃত কাশ্মীরে পথ করে উড়বে ভারতের জাতীয় পতাকা। তারা নিশ্চিত এই স্বপ্ন সফল হবেই, কারণ সেনাবাহিনী কখনো কোনো ভুল কাজ করতে পারে না, শুধু অপেক্ষা করে সরকারি আদেশের। কোটশিলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।